হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছি কিভাবে টু পয়েন্টার টেকনিক ইউজ করে একটা প্রবলেম সলভ করতে হয়। তো আমি এই ভিডিওতে আরও একটা প্রবলেম সলভ করে দেখাবো, আর বাকি বেশ কয়েকটা প্রবলেম আমি আপনাকে দিয়ে দিব আপনার হোমওয়ার্কের জন্য। তো সেগুলো অবশ্যই আপনি করবেন। তো এখন আসি আমরা কোড ফোর্সেসে, এবং এসে এখানে যদি আমি প্র্যাকটিসে ক্লিক করি আবার, ওকে। তো এখন আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করব, আর সি নাম্বার প্রবলেমটা আমি আশা করব যে আপনি সলভ করতে পারবেন। তারপরে আমি হিন্ট দিয়ে দিব, কিন্তু কোডিং পার্টটা আমি আর দেখাবো না। তো কোডিং পার্টটা দেখাতে গেলে ভিডিওটা খুব লম্বা হয়ে যায়। তো বি নাম্বার প্রবলেমটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আর সি নাম্বার প্রবলেমের হিন্টটা দিয়ে দিব, ওকে। তো এখানে বলা হয়েছে ইউ আর গিভেন টু অ্যারেস সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার, অর্থাৎ দুইটা সর্টেড অ্যারে দেওয়া আছে। ফর ইচ এলিমেন্ট অফ দ্য সেকেন্ড অ্যারে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য ফার্স্ট অ্যারে স্ট্রিক্টলি লেস দেন ইট। অর্থাৎ আমাদের বলা হয়েছে যে সেকেন্ড অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, অর্থাৎ সেকেন্ড অ্যারের প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রথম অ্যারের মধ্যে কয়টা ছোট ভ্যালু আছে, স্ট্রিক্টলি লেস ভ্যালু আছে, অর্থাৎ কয়টা ছোট ভ্যালু আছে সেটা প্রিন্ট করতে হবে। তো প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে না পারলেও সমস্যা নাই, আমি এখনই বুঝাই দিতেছি যে কিভাবে প্রবলেমটা কি বলা হয়েছে বা এখানে কি করতে হবে। তো ইনপুট হিসেবে থাকবে এন এবং এম। এন মানে হচ্ছে প্রথম অ্যারের লেন্থ, এম মানে হচ্ছে দ্বিতীয় অ্যারের লেন্থ। এন এবং এম ইনপুট নেওয়ার পর আমরা দুইটা অ্যারে ইনপুট নেব, এ এবং বি, ওকে। তো ইনপুট নেওয়ার পর এখন আসবে আমাদের সলিউশন। তো এখন আসি যে আমরা এই প্রবলেমটাতে কি বলা হয়েছে খুব ভালোভাবে বোঝার ট্রাই করি। তো প্রথমে আমাদের দুইটা অ্যারে দেওয়া থাকবে। প্রথম অ্যারেটা হচ্ছে 1 6 9 13 18 এবং 18, ওকে। দ্বিতীয় অ্যারেটা হচ্ছে 2 3 8 13 15। তো আমি এই 15 পর্যন্তই রাখতেছি জাস্ট প্রবলেম স্টেটমেন্টটা বোঝার জন্য। তো প্রথম বি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এ এরতে কয়টা স্ট্রিক্টলি লেস ভ্যালু আছে, মানে এই পার্টিকুলার ভ্যালুর জন্য কয়টা ছোট ভ্যালু আছে এই এরতে, সেটাই আমাদেরকে দেখাতে হবে। তো এই দুইয়ের জন্য সব থেকে ছোট ভ্যালু আছে একটা, তো দুইয়ের জন্য একটা। তারপর হচ্ছে তিনের জন্য কয়টা ছোট ভ্যালু আছে, তিনের জন্য একটা। তারপরে 8 এর জন্য কয়টা ছোট ভ্যালু আছে, 8 এর জন্য আছে দুইটা। এবং এই 13 এর জন্য স্ট্রিক্টলি লেস বা সব থেকে ছোট ভ্যালু কয়টা আছে, এ এরতে তিনটা। তো 13 কিন্তু নিতে পারবো না, কারণ স্ট্রিক্টলি লেস বলা হয়েছে, অর্থাৎ একদম ছোট হতে হবে। তো এখানে তিনটা হবে। 15 এর জন্য কয়টা আছে, 15 এর জন্য আছে চারটা। তো এইভাবে কিন্তু আমাদের অ্যারেটা বিল্ড করতে হবে। এইখানে বলা হয়েছে 1 1 2 3 4 6 6, ওকে। তো এইভাবে কিন্তু আমাদের অ্যারেটাও যাচ্ছে। তো এখন আসি যে এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি, বা এটার সলিউশন অ্যাপ্রোচের দিকে। তো আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, এখানে করতে কিন্তু আমাদের সহজ হবে। তো আমি প্রবলেম স্টেটমেন্টটা আগে লিখে নিচ্ছি। এখানে প্রথম অ্যারে আছে 1 6 9 13 18 18। সেকেন্ড অ্যারেতে আছে 2 3 8 13 15 21 এবং 25, ওকে। তো আমরা এই স্ক্রিনে চলে যাই, ওকে। তো এখন আমাদের যে প্রবলেমটা টু পয়েন্টার টেকনিক ইউজ করে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, ওকে। তো ইনিশিয়ালি আমরা সেম আগের মতন একটা কাজ করব। এখানে একটা ভেরিয়েবল রাখবো, এখানে একটা ভেরিয়েবল রাখবো। এখানে ধরেন একটা আর রাখলাম, এখানে এল রাখলাম। তো ইনিশিয়ালি আমরা চেক করব যে এই আর এর জন্য কয়টা সব থেকে স্ট্রিক্টলি লেস কয়টা ভ্যালু আছে, এই আর এর জন্য কয়টা স্ট্রিক্টলি লেস ভ্যালু আছে। তো এখানে আমাদের আনসারগুলো থাকবে। তো এই আর এর জন্য কয়টা ভ্যালু আছে, তো যতক্ষণ পর্যন্ত এরে অফ আর যেটা বা বি অফ আর যেটা আছে এটা আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এটা আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে। তো এই বি এর বি অফ আর যেটা আছে, বি অফ আর যতক্ষণ পর্যন্ত বড় হবে এ অফ এল এর থেকে, ততক্ষণ পর্যন্ত এলটাকে আমরা মুভ করাইতে থাকবো। তো দেখতে পাচ্ছি যে জাস্ট প্রথম ভ্যালুটা কিন্তু ম্যাচ করতেছে, অর্থাৎ এ অফ এল কিন্তু ছোট বি অফ আর এর থেকে। তো এলটাকে আমরা মুভ করাবো, এলটাকে কিন্তু আমরা মুভ করাতে থাকবো।
এলটাকে মুভ করালাম। এখন দেখতে পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা কিন্তু আর ম্যাচ করতেছে না। কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে আমাদের এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু বর্তমান ভ্যালুটা কিন্তু আমাদের বি অফ আর যেটা আছে সেটার থেকে কিন্তু বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে এল এর যে মানটা আছে, এল এর মান কত আছে এখন, এখানে এল এর মান ছিল 0, এখানে আছে 1। এল সমান কত আছে এখন, এল সমান আছে 1, আর সমান আছে কত 0। তো এল এবং আর এর আমরা ইন্ডেক্সটা আমরা ট্র্যাক রাখতেছি নিচে। তো এল এখন বর্তমানে 1তম ইন্ডেক্সে চলে গেছে, আর হচ্ছে 0তম ইন্ডেক্সে। তার মানে এখন আমাদের এরতে কয়টা ভ্যালু অ্যাড হবে, যেহেতু এই মানে আমাদের কন্ডিশনটা আর ম্যাচ করতেছে না, তাই আমাদের এল এর যত মান আছে, এল এর যে মানটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এল এর মানটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তারপরে আরটাকে আমরা মুভ করাবো, আর সবসময় এক ঘর করে মুভ হবে। আর এর কোনো মানে এখানে ট্র্যাক রাখার কিছু নাই, আরটা এক ঘর করে মুভ হবে। তো আর হলো দ্বিতীয় ইন্ডেক্সে গেল বা 1তম ইন্ডেক্সে গেল, যেহেতু আমরা ইন্ডেক্সিং করি 0 বেস্ট। তো চাইলে 1 বেস্টিং ইন্ডেক্সিংও করা যায়, তো আমরা 0 বেস্ট নিয়ে কাজ করতেছি। তো এখানে এল, তো এখনও দেখতে পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতেছে না, অর্থাৎ এ অফ এল যেটা আছে বড় হয়ে যাচ্ছে বি অফ আর এর থেকে। তো এখানেও কিন্তু আমাদের এল এর সেম ভ্যালুটা বসে আমাদের আরটা কিন্তু মুভ হয়ে যাবে। তো আর কিন্তু সবসময় এক ঘর করে মুভ হবে। তো আর কিন্তু এখানে গেল, এখন দেখতে পাচ্ছি এ অফ এলটা ছোটো হয়ে গেছে, মানে এ অফ এলটা ছোটো হয়ে গেছে বি অফ আর এর থেকে। তো এলটা আমরা মুভ করাবো এবং এল এর মান হয়ে যাবে এখন 2। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যালু কিন্তু স্ট্রিক্টলি লেস এই 8 এর থেকে। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা আবার ম্যাচ করতেছে না, অর্থাৎ এ অফ এল যেটা আছে বড় হয়ে গেছে বি অফ আর এর থেকে। আমাদের এরকম হতে হবে, এ অফ এল কি হইতে হবে, এ অফ এল ছোট হতে হবে বি অফ আর এর থেকে, স্ট্রিক্টলি লেস হতে হবে, বি অফ আর এর থেকে স্ট্রিক্টলি লেস হতে হবে। তো এ অফ এল যেহেতু স্ট্রিক্টলি লেস না, অর্থাৎ এই কন্ডিশনটাকে আমাদের ম্যাচ করতেছে না, তার মানে আমরা এখন এল এর ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিব। এল এর ভ্যালু হচ্ছে 2 এবং আমাদের আরটাকে মুভ করাতে হবে, আর কি কিন্তু এখানে মুভ করাই দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আবার কিন্তু কন্ডিশনটা ম্যাচ করতেছে, অর্থাৎ এ অফ এল ছোট বি অফ আর এর থেকে। তো তখন আমরা কি করব, এল প্লাস প্লাস করে দিব। এই কন্ডিশনটা হোল্ড করলে এল প্লাস প্লাস হবে। তো এল প্লাস প্লাস হয়ে 13 আসলো। তো এল প্লাস প্লাস মানে কি, এল এর ভ্যালু এখন 3, অর্থাৎ 3তম ইন্ডেক্সে আছে 0 1 2 3, 3তম ইন্ডেক্স। ওকে, তো এখন দেখতে পাচ্ছি কন্ডিশনটা ম্যাচ করতেছে না, অর্থাৎ স্ট্রিক্টলি লেস না। এখানে কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না আগের প্রবলেমের মতো। তো স্ট্রিক্টলি লেস না, তার মানে আমরা এখানে কিন্তু এল এর মানটা প্রিন্ট করে দিব এবং আরটাকে কিন্তু আমরা মুভ করাই দিব। আর কিন্তু এখানে চলে আসলো। তো এখন আবার দেখতে পাচ্ছি বি অফ আর বড় এ অফ এল এর থেকে, তো এলটাকে আবার মুভ করাতে হবে। এলটাকে মুভ করাইলাম, তো এল এর ভ্যালু এখানে 4 চলে আসলো। তো এলটাকে যখন মুভ করাইছি তখন কিন্তু আমার আবার কন্ডিশনটা কিন্তু ম্যাচ করতেছে না, অর্থাৎ এ অফ এল বড় হয়ে গেছে বি অফ আর এর থেকে। তো এই কন্ডিশনটা ম্যাচ না করলে আমরা জাস্ট এল এর ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিব। এল এর ভ্যালু এখন বর্তমানে আছে 4, 4টাকে প্রিন্ট করে আমরা আরটাকে মুভ করাই দিব পরের ইন্ডেক্সে। আরটাকে মুভ করাই দিলাম পরের ইন্ডেক্সে। তো এখন এ অফ এলটা আমরা দেখতে পাচ্ছি বি অফ আর এর থেকে ছোটো, তার মানে এই কন্ডিশনটা হোল্ড করতেছে। তো এলটা আবার প্লাস প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু এল প্লাস প্লাস হয়ে গেল এবং এল এর ভ্যালু হয়ে গেছে 5 বা 5তম ইন্ডেক্সে চলে আসছে। এবং এখন দেখতে পাচ্ছি যে তারপরেও কিন্তু আবার হোল্ড করতেছে কন্ডিশন, অর্থাৎ 18 ছোটো 21 এর থেকে। তো এল কিন্তু এখানে চলে আসবে। তো এল যখনই আমরা দেখবো যে আমাদের একদম লাস্ট ইন্ডেক্সে চলে আসছে, তখন এলকে আর মুভ করাবো না। তার মানে আমরা এল একদম লাস্ট ইন্ডেক্সে চলে আসছে, তখন এর প্রত্যেকটা আর এর জন্য এই ভ্যালুটাই হবে, অর্থাৎ 5ই হবে প্রত্যেকটা আর এর জন্য, তাই না? যেহেতু আর কোনো এল নাই, তো প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের এইখানে 5 হবে। তো 21 এর জন্য 5 এবং 25 এইখানে 8 চলে আসছে এবং এটার জন্য 5ই হবে, আর কোনো ভ্যালুই নেই আমাদের এতে। তো এইভাবে কিন্তু আমরা এরেটা বিল্ড করলাম। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি আমি কি করছি এখানে। তো যেহেতু ইনিশিয়াল আমাদের সর্টেড থাকবে, তাই আমাদের আর সর্ট করা ঝামেলা নেই। তো আমরা কি করব, এল এখানে রাখবো, আর এখানে রাখবো, এবং লুপটা চলবে হচ্ছে আর এর জন্য লুপটা চলবে, এল এর জন্য না। তো এলটাকে আমরা জাস্ট ট্র্যাক রাখবো, যে এলটা যেহেতু আমাদের মানে লেন্থটাকে যেন এক্সিট না করে সেইটাকে আমরা ট্র্যাক রাখবো। না হলে কিন্তু এই কন্ডিশন মানে আমরা যখন চেক করতে যাব তখন এরর খেয়ে যাবো, যেহেতু ইনভ্যালিড ইন্ডেক্স। তাই আমরা এলকে কি করব, এলকে জাস্ট এইটুকু ট্র্যাক রাখবো যে এলটা যেন এনকে এক্সিট না করে, আর আমাদের
আর যেটা আছে আরটাকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লুপটা চলবে, তার মানে লুপটা চলবে আর এর উপর, এবং এই কন্ডিশনটাই দিব এবং যেভাবে করলাম সেম এইভাবে করব। তো আমি নেক্সট ভিডিওতে এই প্রবলেমের সলিউশনটা করে দেখাবো, প্লাস হচ্ছে সি নাম্বার প্রবলেম যেটা আছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো বি নাম্বার প্রবলেমটা এই পর্যন্তই, তো এটার সলিউশনটা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে, আর হচ্ছে গিয়ে সাথে আমরা সি নাম্বার প্রবলেমটা আলোচনা করব।